আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন তথ্য দিই। হয়তো আপনাদের জানা আছে, তথ্যটা আপনাদের কাছে অনেক পুরানো, কিন্তু আমার মনে হলো যে এই পরিসংখ্যানটা আপনাদের জানা দরকার। যেমন আমরা আমি ঢাকা এক আসনে ভোটার। তো ঢাকা এক আসনকে বলা হয়, যেমন দোহার, নবাবগঞ্জ, কেরানীগঞ্জ, এই তিনটা 1, 2, 3 ছিল। দোহার ছিল 1, নবাবগঞ্জ 2 এবং কেরানীগঞ্জ 3 ছিল। তো এখন দোহার, নবাবগঞ্জ দুইটা উপজেলা মিলে একটা করা হয়েছে, ঢাকা এক আসন করা হয়েছে। ঢাকা এক বলতে যেটা বোঝায়, দোহার নবাবগঞ্জ আগে এক সময় এটা বিএনপির ঘাঁটি ছিল। বিএনপি সব সময় জয়লাভ করত, পাশ করত বিভিন্ন নির্বাচনে, জাতীয় নির্বাচনে, উপজেলা নির্বাচনে বা বেশিরভাগ ইউনিয়ন পর্যায়ে বিএনপি জয়লাভ করত। বিএনপির প্রার্থী যারা থাকতো তারাই জয়লাভ করত। তো দোহারও বা বিএনপির ঘাঁটি এবং নবাবগঞ্জ বিএনপির ঘাঁটি, আবার কেরানীগঞ্জ বিএনপির ঘাঁটি। এটা কোন সময় বিএনপির ঘাঁটি ছিল? যখন নাকি আমাদের এই অঞ্চলগুলাতে নির্বাচন হতো বিএনপি বনাম আওয়ামী লীগ, বিএনপি ভার্সেস আওয়ামী লীগ। এখন কিন্তু আওয়ামী লীগ মাঠে নাই, এবং আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয় তাহলে নির্বাচন হবে বিএনপি ভার্সেস জামাতে ইসলাম বা বিএনপি বনাম জামাতে ইসলাম। এখন আগে কি হইতো? আগে হয়তো আপনার আওয়ামী লীগ, বিএনপি এবং বিএনপির ম্যাক্সিমাম ভোটার যারা থাকতো তাদের ছাড়াও জামাত বিএনপিকে সাপোর্ট করতো, যেহেতু জামাতের কোনো সাপোর্টার বা কোনো কি বলে প্রার্থী ক্যান্ডিডেট এই নবাবগঞ্জ, দোহার নবাবগঞ্জে থাকতো না বা কেরানীগঞ্জে থাকতো না। সেই জন্য এই জামাতের লোকজন সবাই বিএনপিকে সাপোর্ট করতো এবং বিএনপিকে ভোট দিত। সেই জামাতের ভোটগুলা বিএনপি পাইতো, কিন্তু এখন কিন্তু তা হবে না। এখন জামাতের ভোট জামাত পাবে, বিএনপির ভোট বিএনপি পাবে। এখন দেখা যাবে যে এই অঞ্চলগুলা যে বিএনপির যে ঘাঁটি বলা হয়তো, এগুলা কি আসলে বিএনপির ঘাঁটি কিনা? কারণ এখন জামাতের ভোট যদি ভাগ হয়ে যায় তাহলে বিএনপির থেকে অনেক ভোট ছুটে যাবে এবং আওয়ামী লীগ অংশগ্রহণ করবে না। আওয়ামী লীগের ভোটগুলা কোথায় যাবে বলা যায় না। আওয়ামী লীগের একটা অংশ হয়তো ভোট দিবে না, একটা অংশ হয়তো ভোটে আসবে, ভোট দিবে যারা আছে বা স্বাভাবিক নাগরিক আছে, যারা সাধারণ কর্মী আছে, তারা হয়তো ভোট দিতে আসবে। কিন্তু আমার মনে হয় আওয়ামী লীগের ভোট এবার কোথায় যাবে এটা দেখার বিষয় আছে। আর বিএনপি ঘাঁটি বলে যে এই অঞ্চলগুলা যে খ্যাতিমান ছিল, এটা আর এইবার থাকবে না। এইবার ভাগাভাগি হয়ে যাবে এবং বিএনপির ভাইয়েরা যদি চিন্তা করে থাকেন যে আপনারা নির্বাচনে জয়লাভ করবেন, বিপুল ভোটে জয়লাভ করবেন, হয়তো জয়লাভ করবেন, ইনশাল্লাহ জয়লাভ করবেন, কিন্তু কম ভোটে। সেটা এখন আর জামাতের ভোট আপনাদের সাথে যোগ হবে না। আপনাদেরকে জামাতের ভোট ছাড়া জয়লাভ করতে হবে এবং জয়ের ব্যাপারে একটু কঠিন হয়ে যাবে। আপনাদের এত সহজ হবে না যে আপনারা সহজেই পাশ করে যাবেন। আগে যেমন সহজেই পাশ করে যেতেন, জামাতের ভোট এবং বিএনপির ভোট একসাথে হয়ে আপনারা পাশ করে যেতেন বিপুল অঙ্কে। এবার হয়তো আমার মনে হয় সেটা হবে না, কারণ জামাতের ভোট জামাতে চলে যাবে এবং বিএনপির ভোট বিএনপিতে থাকবে। তাতে দেখা যাবে যে আওয়ামী লীগের ভোটাররা যদি ভোট দেয়, তাতে যদি তারা যে কোনো এক জায়গায় চলে যায়, তাহলে দেখা যাবে যে ফল উল্টাপাল্টা হয়ে যেতে পারে। এবং বিএনপি ভাইদেরকে প্রচুর পরিশ্রম করতে হবে, প্রচুর স্ট্রাগল করতে হবে এবং মানুষের দ্বারে দ্বারে যেতে হবে, ঘরে ঘরে যেতে হবে। শুধু উঠান বৈঠক করলে হবে না, মানুষের ঘরে ঘরে ভোটার লিস্ট ধরে ভোটারদের ঘরে ঘরে যেতে হবে। তাহলে যদি আপনাদের জয় সম্ভব হয়, তা না হলে অন্য কোনো কিছু হয়ে যেতে পারে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।